গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। একবার লিকার চা করেছি, এবার দুধ চা করবো। আর এখানে ব্রেড দিয়ে আমি ডিম টোস্ট বানাবো। আর সকাল সকাল মুস্কানের বাবা কি করছে দেখুন। কি করছে গো? এখন একটু প্লাস্টিক পেয়েছে আবার একটা। মুস্কানের বাবা এখন ঘর মুছছে, এইদিকে সব মোছা হয়ে গেছে। এখানে তো আমার ডিম টোস্ট হয়ে গেছে। আর সকালে না বউকেও এইভাবে আমি ডিম টোস্ট দিয়েছি, কিন্তু মুস্কান না এইভাবে ডিম টোস্ট খায় না, শুধু লঙ্কা দিয়ে করলে খায়। এই যে ছোটো ছোটো পেঁয়াজ আছে, ওর নাকি প্রবলেম হয়। মুস্কান তো উঠে পড়েছে, আর এখন চা না খেলে তো ও পড়তেই বসবে না। তুমি চা করবো তো এখন। আর মুস্কানের বাবা এই যে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে, এবার ব্রেকফাস্টে অনেক কোথাও শুধু ডিম টোস্ট বানিয়েছে। খাও। অসাধারণ হয়েছে। হ্যাপি বার্থডে। পুরো হ্যাপি বার্থডে মতো লাগছে। দেখ স্টার কেক। বাবার এই চা আগে থেকে চা করে নিয়েছি। আর এখানে আমি বাটার দিয়ে ব্রেড, মুস্কানে জিজ্ঞেস করেছিলাম একটুখানি ডিম টোস্ট করে দেবো, তো ও বললো না আমি ডিম টোস্ট খাবো না, সকালবেলা তো তেল তেলের জিনিস খেতে চায় না। তো আবার ডিম টোস্টটা হয়ে গেছে, ডিম টোস্ট বলছি বাটার টোস্টটা হয়ে গেছে। আমরা এবার বসে খাবো। চা মুস্কান এখানে এখানে তো মুস্কান এই বসেছে বাটার টোস্ট আর চা দিয়ে খাবে। এখানে আমি একটু অনেকক্ষণ রাখলে বেশি হয়। তুই বলিনি কেন তাহলে কিছুক্ষণ রাখতে পারতাম। সামনের দিন তোর করে দেবো, হ্যাঁ পুরো টোস্ট করে দেবো, ঠিক আছে? তুই এখনই করে দিতে পারতাম। আমি ব্রেডটা নিয়ে সেই থেকে আমি হালকা আছে এই যে বসিয়ে রেখেছিলাম, পুরো টোস্ট মতো হয়ে গেছে। আমি এর সঙ্গে বাটার দেওয়া ছিল তো একটু দিয়েছি। এই যে এবার মুস্কানের কাছে নিয়ে যায়। মুস্কান জানে না আমি টোস্টটা এরকম করছি, আমি জানি না ও এটা পছন্দ করে। আজ প্রথমবার ও বললো, আর আমি করে দেবো না এটা হয় না। করেছি চাকা হয়ে গেছে। কি কামড়ে দেখ, গরম। কি হলো? এটা না মাঝখানটা খা। কেমন হয়েছে বল? তুই এরম চেয়েছিলিস তো? কি চা দিয়ে খাবি বলেছিলিস? চা করে আনবো? কুরকুরে এনেছি, এখন এটা খাবো। আর আমার এত অনেকক্ষণ ধরে বসে বসে তারপরে ভাবি যে কোথাও একটা যাই ঘুরে আসি, তারপরে মনে বলে পরীক্ষা কোথায় আর যাও, মনে সেই ঘুরে ঘুরে বসে পড়ি। কি আর বলবো, বাবা কাটতে যাচ্ছিল কেন কেন তোর প্যাকেট আলাদা, তোর প্যাকেট আলাদা। অসুবিধা কোনো করবি না, যা তোর প্যাকেট বক্স আছে না। কাল ওর খেয়ে ও খুব কান্নাকাটি করছে। রান্না আমি বসিয়ে দিয়েছি, আর এখানে করছি মশলা। এখানে রান্না করব বেগুন দিয়ে কচু দিয়ে। বেগুন কুটে নিয়েছি, আর এখানে কচু কুটে নিয়েছি। আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এখানে কিছু বাসন ফেলা ছিল, মাজা হয়ে গেল। আর এখানে নিচেটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার যাব স্নান করে নেবো। রান্না বান্না হয়ে গেছে। আর আমার কি রান্না হয়েছে আপনাদের দেখাই। এখানে হয়েছে শুধু ভাত না, সাদা ভাত। আর এখানে করেছি বেগুন, কচু আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা ধনেপাতার তরকারি করে। এটা করেছি চিকেন আলুর ঝোল। চিকেন আলুর ঝোল করেছি এরকম একদম তেল হালকা করে, ঝাল মশলা হালকা করে, ওই জন্য সাদা সাদা মতো লাগছে। এইভাবে রান্না করেছি। দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম, সবে উঠেছি। এখন মাকে বললাম একটু চা করো, নাহলে পড়তে বসতে পারবো না। চার থেকে বেশি কিছু করেছি, বেশি কিছু। হ্যাঁ তাই তো ভাবছি, দেখছি। তো এখন খেয়ে নিই, এটা খেয়ে নিয়ে আমি দেখি কি করি। এরকম করে মাখিয়ে খেলে তার সাথে 1 চামচ চা নিলে হেভি লাগে।
মানে চা জিপ পুড়ে যাবে।